আমাদের রমজানকে সফল এবং সার্থক করার জন্য রমজান আসার আগেই কিছু করণীয় ঠিক করে ফেলতে হবে, কিছু কর্মসূচি আমাদেরকে নির্ধারণ করে ফেলতে হবে। আমাদের রোজা, আমাদের রমাদানের সিয়াম গুলো সফল এবং সার্থক হোক। রমাদানের মাসটিকে আমরা সবাই ভালোভাবে কাজে লাগাতে চাই কি চাই না? সবাই কাজে লাগাতে চান তো? রমাদানের মাসটিকে যদি আমরা যথাযথভাবে কাজে লাগাতে চাই, রমাদানের মাসকে যদি আমরা সার্থক এবং সফল করতে চাই, আমরা যদি আমাদের রোজাগুলোকে একেবারে ভালোভাবে কমপ্লিটলি আমরা যদি কাজে লাগাতে চাই, এখন থেকে কিছু কর্মসূচি আমাদেরকে ঠিক করে ফেলতে হবে। আমি আপনাদের সামনে রমাদানে 17টি কর্মসূচি নেওয়ার জন্য আপনাদেরকে সাজেস্ট করব। এই 17টি বেসিক মৌলিক 17টি কর্মসূচি যদি আপনি আমরা সবাই গ্রহণ করতে পারি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের রমাদান সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। কতটি কর্মসূচি? সবাই বলেন কয়টা? আজকের জুমার আলোচনায় আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 17টি কাজ নিয়ে বাড়িতে যাওয়া, আর এই 17টি কাজ রমজান মাসে অ্যাপ্লাই করা। যাদের স্মার্টফোন আছে আপনারা চাইলে নোট করতে পারেন, খাতা কলম যার কাছে আছে নোট করতে পারেন। রমাদানে আমরা এই 17টি কাজ করব। এই 17টি কাজ করলে আমাদের রমাদানের মাস সফল এবং সার্থক হবে, কাজে লাগবে ইনশাআল্লাহ। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে চাঁদ দেখা। 1 নাম্বার কি? চাঁদ দেখার মতো সুন্নাহ আজ আমাদের দেশে একেবারে উঠে গেছে বললেই চলে। আল্লাহর নবী বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজা ভাঙো, ঈদ করো। এখন আমরা চাঁদ দেখার জন্য কি করি জানেন? চাঁদ দেখার জন্য আমরা চাঁদ দেখা কমিটি কি বললো ওইটার উপরে নির্ভর করি, আর এই কমিটি গবেষণা করতে করতে তারা 7টার সময় দেয় এক সংবাদ, মানুষ তারাবি পড়ার পরে দেয়। এরকম হয় কিনা? এরকম হয়। আমরা চাঁদ দেখার এই সুন্নাহটা নিজেরা আমল না করে আমরা কি করছি, সন্ধ্যার পরে টেলিভিশনের স্ক্রিনে চোখ রাখি, দেখি তো চাঁদ দেখা গিয়েছে কিনা। অথবা কেউ ফেসবুকে স্ক্রলিং করে দেখি কেউ পোস্ট করলো কিনা, চাঁদ দেখা গেল কিনা। চাঁদ দেখার এই সুন্নাহটি আমাদের মধ্য থেকে চলে যাচ্ছে। আপনি বাসার ছাদে উঠেন অথবা খোলা কোনো জায়গায় গিয়ে চাঁদ দেখার চেষ্টা করেন। রমাদানকে ভালোভাবে কাজে লাগাতে হলে 1 নম্বর কর্মসূচি গ্রহণ করেন, চাঁদ দেখেন। চাঁদ দেখার মতো এই সুন্নাহ নিজে আমল করেন, আর চাঁদ দেখে দোয়া করেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়াত তাওফীক লিমা ইউহিব্বু রাব্বুনা ওয়া ইয়ারদা রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখে আপনি দোয়া করুন। রমাদান মাসকে কাজে লাগাবার জন্য আমরা কয়টা কর্মসূচি গ্রহণ করব? সবাই বলেন। 1 নম্বর কি বললাম? চাঁদ দেখবেন, চাঁদ দেখে রোজা শুরু করবো ইনশাআল্লাহ। চেষ্টা করবেন সবাই চাঁদ দেখার, বলেন ইনশাআল্লাহ। নাম্বার 2 নম্বর হচ্ছে তারাবিহের নামাজ যথাযথভাবে আদায় করা। তারাবিহের নামাজে অনেকে আসেন না, অনেকে রোজা রাখে কিন্তু তারাবিহের নামাজে আসেন। আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহা ফারাদা আলাইকুম সিয়ামা রমাদান, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য রমাদানের সিয়াম ফরজ করেছেন। ওয়াসানানতু লাকুম কিয়ামা, আর আমি তোমাদের জন্য রাতের বেলা দাঁড়ানো তারাবি কিয়ামুল লাইল তোমাদের জন্য প্রচলন করে দিয়েছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। আল্লাহর নবী বলেছেন রমজানে যারা রোজা রাখার সাথে কিয়ামুল লাইল করবে, তারাবিহের নামাজ আদায় করবে, সে এমন ভাবে গুনাহ থেকে পবিত্র হবে একটি শিশু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন সে মাসুম থাকে, ওই রকম সে গুনাহ থেকে পবিত্র হয়ে একজন সদ্যজাত ভূমিষ্ঠ সন্তানের ন্যায় গুনাহ থেকে মাসুম হয়ে যাবে। রমাদানের মাসে তারাবিগুলো মিস করবেন না। যদি করোনার কারণে কেউ বেশি ভয় পান, তাহলে নিজের বাসায় অন্তত পক্ষে আপনারা সুযোগ থাকলে সেখানে জামাতের প্রচলন শুরু করে দেন। আর এই বছর তো বাইতুল্লাহ মসজিদে নববী হারামাইন শরীফাইনও তারাবিহের নামাজ হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। তো স্বাস্থ্যবিধি মেনে যদি আমরা সবকিছু করতে পারি, স্বাস্থ্যবিধি মেনে যদি শপিং মল খোলা রাখা যায়, তাহলে স্বাস্থ্যবিধি মেনে আমরা চাইলে সচেতন থাকলে মসজিদেও তারাবিহের নামাজও আদায় করা যাবে ইনশাআল্লাহ। যদি অবস্থা ভালো থাকে, আমরাও দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের এই দেশটাকে তুমি হেফাজত করো,
এই মহাগজব তুমি উঠিয়ে নাও, এই মহাগজব থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দাও। তো 2 নম্বর কর্মসূচি হচ্ছে তারাবিহের নামাজগুলো ঠিক মতো আদায় করা। নাম্বার 3 নম্বর হচ্ছে দেরি করে সাহারি গ্রহণ করা। দেরি করে কি করা? সাহারি গ্রহণ করা। সাহারি বুঝেন তো আপনারা, ভোর রাতে যে খাবারটা খাওয়া হয়, সেহরি না বলে আমরা সাহুর বা সাহারি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটি বিষয় এখানে লক্ষ্য করুন, সাহরি খাই আমরা নিজেদের জন্য, রোজা রাখার জন্য, সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা এর মধ্যেও এমন বরকত রেখে দিয়েছেন, সাহরি খেলেও আল্লাহ আমলনামায় সওয়াব দেন এবং আল্লাহ খুশি হন। আল্লাহর নবী বলেছেন, আস-সুহুরু আকলাতুম বারাকা, সাহরি খাও, এর মধ্যে কি রয়েছে? সুবহানাল্লাহ, কি রকম বরকত আপনি চিন্তা করেছেন? বরকতটা কেমন দেখেন। রমজান মাস ছাড়া অন্য মাসে যদি সকালবেলা ঘরে বউ নাস্তা না দেয়, লাঞ্চের টাইম হয়ে যায়, মেজাজটা যে কি খারাপ হয়। অথবা দুপুরের খাবার একটু দেরি করে খাইলে অনেকের মেজাজ ঠিক থাকে না। কিন্তু রমাদানের মাসে ভোর রাতে সাহরি খায়, 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, কোন কোন দেশে 18-20 ঘন্টা পর্যন্ত মানুষ উপবসে থাকে, কিন্তু কারো মেজাজ খারাপ হয় না। কারণ ওই রোজা রাখার জন্য সে সাহরি খেয়েছে, ওই সাহরির ভিতরে আল্লাহ এমন বরকত দিয়ে আল্লাহ তাআলা এমন বরকত রেখে দিয়েছেন, ওই বরকতময় খাবারটি খেলে সে একেবারে ইফতারের আগ পর্যন্ত থাকতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আস-সুহুরু আকলাতুম বারাকা, সাহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে, ফালা তাদউহু, সাহরি খাওয়াটা ছেড়ে দিও না, ওয়ালাউ আইয়াজরা আহাদুকুম জুরআতাম মিম্মা, এক ঢুক পরিমাণ পানি দিয়ে হলো সাহরি খাও। সাহরি খাওয়ার ব্যাপারে আল্লাহ নবী আমাদেরকে উৎসাহিত করেছেন। কেন? Why? What's the reason? কারণটা কি? আল্লাহ নবী বলেছেন এই জন্যই সাহরি খাবা, ফাইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, কারণ যারা সাহরি খায় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতারা ওই সকল বান্দাদের জন্য, ওই সকল বান্দাদেরকে স্মরণ করেন, অর্থাৎ আল্লাহ তাআলা ওই বান্দাদের উপরে রহমত নাজিল করেন, আর ফেরেশতারা ওই সকল বান্দাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ কইতে মন চাইল না? আবার আল্লাহর নবী বলেছেন অন্য হাদিসে, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, সাহরি খাও, এর মধ্যে বরকত রয়েছে। অন্য হাদিসে বললেন, ফাসনু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহুর। আল্লাহর নবী বলেছেন আমাদের রোজা আর আহলে কিতাবদের রোজার মধ্যে পার্থক্য হলো আমরা সাহরি খেয়ে রোজা রাখি, আর আহলে কিতাব খ্রিস্টানরা সাহরি না খেয়ে রোজা রাখি। আপনি সাহরি খাবেন আর সাহরিটা দেরি করে খাবেন। দেরি করে খাওয়া মানে এই না যে মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিল আর আপনি ফজরের আজানের পরে খাওয়া শুরু করলেন। দেরি করে খাওয়া মানে হচ্ছে সাহরির যে শেষ সময় আছে ওই শেষ সময়ের দিকে খান, তাহলে একটু বরকত পাবেন, এবং এটি সুন্নাহ সম্মত পদ্ধতি। তাহলে 3 নম্বর কর্মসূচি বললাম দেরি করে কি করা। 4 নম্বর হচ্ছে তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করা। যেহেতু রমাদানে সাহরি খাওয়ার জন্য সবাই উঠি, রমাদানে কিয়ামুল লাইলের অভ্যাস করার একটা সুযোগ আছে। যখন আপনি ঘুম থেকে উঠেন 30-40 মিনিট 1 ঘন্টা আগে উঠে যান, উঠে আপনি কিয়ামুল লাইল শুরু করে দেন, কারণ শেষ রাতে আল্লাহর রহমতের বারিধারা নাজিল হতে থাকে। ওই সময় নিজেকে আপনি রহমত থেকে বঞ্চিত করবেন না। যেহেতু রমাদানের মাসে সাহরি গ্রহণের জন্য আমরা ভোর রাতে উঠি, এই জন্য ওই সময়টাকে কাজে লাগাবো। 30-40 মিনিট আগে আমরা ঘুম থেকে উঠবো, ওযু করে আমরা জায়নামাজে দাঁড়াবো, কিয়ামুল লাইল করব, আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কয়টা বললাম? নাম্বার 5 নাম্বার হচ্ছে নিজেকে সকল প্রকার অন্যায়, পাপ এবং গুনাহ থেকে মুক্ত রাখা, নিজেকে সংযত রাখা। শুধুমাত্র খাবার দাবার, পানীয় এবং হালাল রিজকি থেকে দূরে থাকার নাম রোজা নয়। তাহলে হোয়াট ইজ ফাস্টিং? রোজা কি? রোজার ডেফিনেশন কি? রোজার সংজ্ঞা কি? রোজার সংজ্ঞা আমি দেওয়া লাগবে না, রোজার সংজ্ঞা দিয়ে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরব, শুধুমাত্র খাবার দাবার এবং পানীয় ত্যাগ করার নাম রোজা নয়। প্রশ্ন হলো রোজা কি? আল্লাহর নবী বলেছেন ইন্নামাস সিয়ামু মিনাল লাগহি ওয়ার রাফাস, রোজা হচ্ছে আল্লাহর ভয়ে রোজাদার যেমন সারাদিন না খেয়ে থাকে, আল্লাহর ভয়ে রোজাদার যেমন খাবার দাবার এবং পানীয় ত্যাগ করে, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়ে
সকল অন্যায় অপকর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম হলো রোজা। কত রোজাদার এমন আছে, রোজা রাখে, সুযোগ পাইলেই মিথ্যা বলে, মানুষের গীবত করে, চুগলখুরি করে, পরনিন্দা পরচর্চা করে, সুদ খায়, ঘুষ খায়, রোজা রাখে আবার সমানতালে অন্যায়। এইরকম রোজাদার অবশ্য ধনিয়ালা পাড়ায় নাই। হ্যাঁ আছে, ধনিয়ালা পাড়া কেন? এটা সকল জায়গায় সকল সমাজে থাকতে পারে। আল্লাহর নবী এই সকল রোজাদারদের ব্যাপারে এবার বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর, বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী বলছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলেছেন, যেই লোক রমজান মাসে রোজা রেখে অন্যায় অপকর্ম করলো, ওই লোকটার এমন রোজার কোন দাম আল্লাহর কাছে। অন্য হাদিসে আল্লাহর নবী বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। আল্লাহর নবী বলছেন, ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী বলছেন, এমন কিছু রোজাদার রয়েছে যাদের রোজা উপবাস থাকা ছাড়া আর কোনো কল্যাণ বা ফায়দা বয়ে আনতে পারে না। অর্থাৎ যেই লোক রোজা রেখে অন্যায় করে, আল্লাহর নবী বলেছেন ওই লোকটা নামে মাত্র উপবাস থাকলো, আল্লাহর জন্য কমপ্লিটলি সে রোজা রাখতে পারে নাই। সুতরাং যেই লোক রোজা রেখে অন্যায় অপকর্মে জড়ায়, ওই ধরনের রোজাদারের রোজার কোন দাম আল্লাহর কাছে। রোজা হচ্ছে আল্লাহর ভয়ে যেমন খাবার দাবার পানীয় ত্যাগ করি, হালাল স্ত্রীকে আমরা ত্যাগ করি, ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয়ে সকল অন্যায় থেকে অপকর্ম থেকে নিজেকে মুক্ত রাখার নাম হচ্ছে রোজা। তাহলে রমাদান মাসে আমরা 5 নম্বরে যে কর্মসূচি গ্রহণ করব, এই একটি মাস নিজেদেরকে সকল পাপ থেকে সংযত রাখবো, আর এরপরে ঈদের পরে আবার পাপ করা শুরু করে দেব, তাই না? এই যে 1 মাস পাপ থেকে সংযত থাকার ট্রেনিং গ্রহণ করলেন, বাকি 11 মাস এই ট্রেনিংটা অ্যাপ্লাই। ট্রেনিং গ্রহণের পর দায়িত্ব শুরু হয় না শেষ হয়? কথা কি বোঝা যায়? ট্রেনিং গ্রহণের পর, প্রশিক্ষণ গ্রহণের পর দায়িত্ব শুরু হয় না শেষ হয়? শুরু হয়। এই 1 মাস অন্যায় অপকর্ম থেকে বাঁচার ট্রেনিং গ্রহণ করবেন, তার পাশাপাশি এই ট্রেনিংটা বাকি 11 মাস কাজে লাগিয়ে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। সময় সংক্ষিপ্ত, আমি খুব দ্রুত বলছি। নাম্বার 6 নাম্বার হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমাদানের মাস এটি হচ্ছে শাহরুল কোরআন, এটি কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। শুধুমাত্র কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের সম্মান বেড়ে গিয়েছে। এই জন্য এই মাসে অন্তত না পারলে অন্তত একবার আপনি কোরআনটাকে খতম দেওয়ার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম রমজান মাসে কতবার যে তারা খতম করতেন, কেউ কেউ 2 দিনে, 3 দিনে, কেউ 7 দিনে খতম করে ফেলতেন। নবীজি কয়েকবার এই রমাদানে কোরআন খতম করেছেন। আপনি এই রমাদানে কয়েকবার কোরআন খতম করার প্ল্যান করুন। সবচেয়ে ভালো হয় যদি অর্থ সহ কোরআন পড়তে পারেন, এটি সবচাইতে ভালো হয়। প্রত্যেক ওয়াক্ত নামাজে আসলে আপনি 5 পৃষ্ঠা 6 পৃষ্ঠা আপনি যদি পড়েন, তাহলে 5 ওয়াক্ত নামাজে দেখবেন 1 পারা এমনি এমনি শেষ হয়ে যাবে। 30 দিনে কয় পারা? সবাই অন্তত একবার পুরো কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন না হাত তুলেন তো। মাশাআল্লাহ, যাই হোক, ভুল করে একজন হাত তুলছে। সবাই পারবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 7 নাম্বার হচ্ছে তাড়াতাড়ি ইফতার গ্রহণ করা। তাড়াতাড়ি ইফতার গ্রহণ করা মানে এই না যে জোহরের আযান হইলে ইফতার খাওয়া শুরু করে দেওয়া। তাড়াতাড়ি ইফতার করার মানে হচ্ছে যখনই ইফতারের টাইম শুরু হয়, দেরি না করে সাথে সাথে ইফতার গ্রহণ শুরু করে দেওয়া। আল্লাহর নবী বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিম মা আজ্জালুল ফিতর, সহিহ বুখারীর বর্ণনা। আল্লাহর নবী বলেছেন, মানুষ যতদিন পর্যন্ত তাড়াতাড়ি ইফতার গ্রহণ করবে, ততদিন মানুষ কল্যাণের ভেতরে। ইফতার করার সময় নবীজির সুন্নাহ অনুসরণ করবেন। আল্লাহর নবী খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। কি দিয়ে? আপনারা তো অনেকেই শুরুই করেন শরবত দিয়ে। একটু সুন্নাহ মেইনটেইন করেন। প্রথমে কি খাবেন? আল্লাহর নবী খেজুর না পেলে পানি পান করতেন। কি করতেন? পানি পান করতেন। খেজুর এবং পানি, সুবহানাল্লাহ, আজকে সায়েন্টিফিক ভাবে প্রমাণিত। খেজুর এটি আঁশযুক্ত খাবার এবং খেজুরের মধ্যে সুগার রয়েছে। তো চিকিৎসা বিজ্ঞান বলছে যে এই সুগারযুক্ত খেজুরটা তাড়াতাড়ি মানুষের শরীরে এনার্জি এনে দেয়।
দেখেন আল্লাহর নবীর সুন্নাহ অনুসরণের মধ্যে কত বেনিফিট রয়েছে, কত কল্যাণ রয়েছে। সারাদিন না খেয়ে থাকতে থাকতে হয়তো শরীর দুর্বল হয়ে যায়, আপনার এই দুর্বল শরীরকে আবারও চাঙ্গা করে তুলবে এই খেজুর। এবং পানির মধ্যে তো সোডিয়াম রয়েছে, খনিজ পদার্থ রয়েছে, এটা আপনারা সবাই জানেন। পানি যেমন একদিকে পিপাসা নিবারণ করবে, আপনি খেজুর আর পানি যদি একসাথে খেতে পারেন তাহলে আপনার সেই ক্লান্ত শরীর আবারও চাঙ্গা হয়ে যাবে। এটি চিকিৎসা বিজ্ঞান দ্বারাও আজকে প্রমাণিত। এজন্য ইফতার গ্রহণের সময় নবীজির সুন্নাহ মেইনটেইন করবেন, সুন্নাহকে ফলো করবেন। খেজুর দিয়ে পানি দিয়ে ইফতার শুরু করব আমরা ইনশাআল্লাহ। 8 নাম্বার হচ্ছে বেশি বেশি এই মাসে আমরা সাদাকা করব। বেশি বেশি এই মাসে সাদাকা করুন। সাদাকার মাধ্যমে গুনাহ যেমন মাফ হয়, ঠিক তেমনি ভাবে আস-সাদাকাতু তারুব্বুল বালা, এর মাধ্যমে বালা মুসিবতও দূর হয়। এই মাসে বেশি বেশি সদকা করবেন। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হাদিস বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে। তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, মানুষদের মধ্যে আল্লাহর রাসূল সবচাইতে বেশি দানশীল ছিলেন। তবে রমজান মাসে তিনি আরো বেশি দানশীল হয়ে যেতেন। বৃষ্টি আসার আগে যেমন বাতাস আসে, আল্লাহর নবী রমজান মাস আসলে বৃষ্টি আনয়নকারী বাতাসের মতো দান সদকা করার জন্য ব্যাকুল হয়ে পড়তেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। রমজান মাসে প্রত্যেক দিন যার যার সাধ্য মতো সদকা করবেন। 10 টাকা 20 টাকা, যার সাধ্য নাই 10 টাকা 20 টাকা যতটুকু আছে করেন, যার আছে আরো বেশি করেন। কারণ এই মাসে ওই যে বলেছিলাম নফল ও ফরজের সমান হয়ে যায়। আপনি সদকা করেন 700 গুণ পর্যন্ত, 1000 গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন কে? আল্লাহ চাইলে কোটি গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারেন কিনা? নাম্বার 9 নাম্বার হচ্ছে বেশি বেশি জিকির, আজকার, তাসবিহ, তাহলিলের মধ্য দিয়ে এই মাস আমরা কাটাবো ইনশাআল্লাহ। 10 নাম্বার হচ্ছে বেশি বেশি দোয়া এবং ইস্তেগফার করা। এই মাস তো দোয়া কবুলের মাস। আল্লাহর নবী বলেছেন, লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবা ইয়াদউ বিহা ফি রমাদান। রমজান মাসে আল্লাহ তাআলা বান্দাদের দোয়া কবুল করতে থাকেন, দিনে রাতে দোয়া কবুল হয়। এজন্য বেশি বেশি কি করতে হবে? দোয়া করতে হবে। নাম্বার 11 নাম্বার হচ্ছে মানুষকে সামর্থ্য থাকলে ইফতার করানো। এখন করোনার কারণে ইফতার মাহফিল যদি সম্ভব না হয়, মানুষের বাসায় বাসায় অথবা আপনার ফ্ল্যাটে যারা থাকে, যদি আপনার ফ্যামিলিতে সবাই সুস্থ থাকে, আপনি তাদেরকে ইফতার পাঠাতে পারেন। সুবহানাল্লাহ। ইফতার করানোর মধ্যে কত সওয়াব। আল্লাহর নবী বলেছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি। যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করালো, ওই রোজাদার রোজা রেখে যে সওয়াব অর্জন করে, ওই পরিমাণ সওয়াব ইফতার করানোওয়ালা লোককে আল্লাহ দান করে দেন। একবার এক লোককে পেলাম, সে বলল, হুজুর আমাকে অনেক মানুষ ইফতারের দাওয়াত দেয়, কিন্তু আমি যাই না। বললাম, কেন যান না? কয়, হুজুর আমার ভয় হয় যে সারাদিন যে রোজা রেখে সওয়াব কামাইলাম, ওই সওয়াব তো সে নিয়ে যাবে। আল্লাহ তাআলার ভান্ডারে কি কম আছে? আল্লাহ নবী এখানে স্পষ্ট করে বলে দিলেন, লা ইয়ানকুসু মিন আজরিস সাইমি শাইআ। বান্দারে শোনো, আমার যে ভান্ডার এত কম না, আমার ভান্ডার অবারিত, আমার ভান্ডারের কোন সীমা নাই। আমি যে ইফতার করানোওয়ালা লোককে সওয়াব দান করব, তুমি যে রোজা রেখে সওয়াব অর্জন করেছো, এই সওয়াব থেকে আমি বিন্দু মাত্র কর্তন করব না। আল্লাহু আকবার। আপনিও সওয়াব পাবেন, যে ইফতার করাবে সেও সওয়াব। রমজান মাসে রোজা রাখি আমরা কয়টা? 29 বা 30টা। আপনি চাইলে এক মাসে 60টা রোজার সওয়াব নিতে পারবেন। পারবেন কিনা? 30টা রোজা রাখেন, আর 30 দিনে 30 জনকে যদি ইফতার করান, 30টা রোজা রেখে 30টা সওয়াব, আবার 30 জনকে ইফতার করে আরো 30টা। সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, আপনি যদি 60 জনকে ইফতার করান, 30 এর সাথে কত যোগ হবে? 60 কত হইল? 90। আমরা এখন খাওয়াইতে চাই না, খালি খেতে চাই, খাওয়ার ধান্দায় থাকি। আমরা খাওয়ার ধান্দায় থাকি না। সামর্থ্য থাকলে মানুষকে খাওয়ানো এটা সুন্নাহ। আল্লাহর নবী বলেছেন, 3টি কাজ করো, নিরাপদে জান্নাতে প্রবেশ করো। আফসুস সালাম, সালামের প্রসার ঘটাও। ও আতাইমুত তাআম, সামর্থ্য থাকলে মানুষ খাওয়াও। ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম, রাতের বেলা মানুষ ঘুমালে তুমি নামাজে দাঁড়াও। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে নিরাপদে জান্নাতে ঢুকে যেতে পারবা। তাহলে সামর্থ্য থাকলে রোজাদারদেরকে কি করাবেন? 12 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজের প্রতি অতি যত্নবান হওয়া। অনেকে আছে রোজা রাখে, কিন্তু নামাজ ঠিক মতো আদায়, ওই লোকটার অবস্থা হলো এমন আর কি, যে একটাকে গুরুত্ব দিতে গিয়ে আরেকটাকে গুরুত্ব
এক লোক একবার ওয়াজ মাহফিলে গিয়েছিল, হুজুরের মুখ থেকে পাগড়ির ফজিলত শুনছে। কিসের ফজিলত? পাগড়ির ফজিলত শুনছে। এখন পাগড়ির ফজিলত শুনে এখন সে চিন্তা করলো, না এখন থেকে আর পাগড়ি মিস করবো না। যাওয়ার বেলা এক জায়গায় আজান হয়ে গেছে ফজরের আজান, চিন্তা করলো আজকেই ওয়াজ শুনলাম, এখন পাগড়ি যদি না পড়ি মাথায় তাহলে তো হবে না, পাগড়ি মাথায় দিয়ে এখন পাগড়ি কই পাবে, পাগড়ি তো সাথে নাই, লুঙ্গি খুলে পাগড়ি বাঁধলো। এখন একটা করতে যাই আরেকটা কি হয়ে গেছে, ছুটে গেছে। এমনটা যেন না হয়। রমজান মাসে এক রোজা, কয় রোজা? এক। আপনি একদিনে একটা রোজা রাখলেন, কয়টা ফরজ? একটা ফরজ। আর প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ, কয়টা ফরজ? একটা ফরজ আদায় করে 5টা ফরজ কেন ছেড়ে দেন? একজন মুমিন মৃত্যুর আগ পর্যন্ত কখনো নামাজ ছেড়ে দিতে পারে? নামাজ ফরজ না নফল? নামাজ পড়লে খুশি হন কে? আর নামাজ ছাড়লে খুশি হয় কে? তা আপনি প্রত্যেকদিন নামাজ ছেড়ে কাকে খুশি করেন? কেউ কেউ আছে সপ্তাহে একদিন, এই শুধু আজকে জুমার দিন মসজিদে আসে, জুমার দিনে জায়গা হচ্ছে না। আর আসরের নামাজে কেউ কেউ আছে এক সপ্তাহে কয় ওয়াক্ত নামাজ হয়? 35। 5 কত হয়? শুধু একদিন এক ওয়াক্ত জুমার নামাজে আসলো, তাইলে 35 থেকে 1 বাদ গেল, 1 ওয়াক্ত আসলো। কত ওয়াক্ত আসে নাই? আচ্ছা বলেন তো, আপনারা মিলান একটু, আনুপাতিক হারে হিসাব করেন। এই লোকটা আল্লাহকে খুশি করছে কয়বার? আল্লাহর গুলামি করছে কয়বার? আর সপ্তাহে শয়তানের গুলামি করছে টোটাল কয়বার? তা আপনি আনুপাতিক হারে কার গুলামি বেশি করেন? নিজের বিবেককে প্রশ্ন করেন। খবরদার ভাইয়েরা, নামাজ ছেড়ে দিবেন না। তো 12 নম্বর বললাম 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবেন। 13 নম্বর হচ্ছে নফলের প্রতিও যত্নবান হবেন, কারণ এই মাসে নফল ও ফরজে সমান হয়ে যায়। 14 নম্বর হচ্ছে রমাদানের শেষ দশককে কাজে লাগানোর জন্য শেষ দশকে ইবাদতে মগ্ন হয়ে যেতে হবে। এরপরে 15 নম্বর হচ্ছে সুযোগ থাকলে শেষ দশকে ইতিকাফ করুন, কারণ আল্লাহর নবী ওফাতের আগ পর্যন্ত ইতিকাফ করেছেন। 16 নম্বর হচ্ছে রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোকে কি করা? তালাশ করা, কদর পাবার আশায়। 17 নম্বর হচ্ছে কুরআন নাজিলের এই মাসকে কুরআন শেখার মাস হিসাবে গ্রহণ করা। অনেকেই আছেন এখানে এখনো বিশুদ্ধ করে কোরআন শিখতে। কেন? আপনার সমস্যাটা কি? আপনি কোরআন শিখলেন না কেন? আল্লাহ তো কোরআনের প্রথম শব্দ নাজিল করেছেন ইকরা, এটা পড়ো। এটা পড়ার জন্য এসেছে। কোরআন শিখা ফরজ না নফল? যারা বললেন না তাদের জন্য নফল। কোরআন শেখা ফরজ না নফল? আপনি যে অশুদ্ধ করে কোরআন পড়েন, এই অশুদ্ধ কোরআন তেলাওয়াত করে নামাজ পড়লে নামাজ, কিন্তু কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় আমরা জানি, কিন্তু বিশুদ্ধ তেলাওয়াতের পরিবর্তে অশুদ্ধ তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে লানত পাবেন। রুব্বা কারিউ লিল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআনের এমন পাঠক আছে, এমন বহু তেলাওয়াতকারী আছে, এরা যখন কোরআন তেলাওয়াত করে কোরআন এদেরকে কি দেয়? নিজেদেরকে লানত প্রাপ্ত বান্দা বানায়েন না। 30-40 বছর বয়স হয়ে গেল, এখনো কোরআন শিখতে পারলেন না। আমার বাবারা, আমার ভাইয়েরা, আমার সম্মানিত মুসল্লি বৃন্দ, এই মাসটিকে কাজে লাগানোর জন্য রমজান মাসে কোরআন শেখা শুরু করুন। যে কোনো আলেমের কাছে গিয়ে কোরআন পড়ুন, অথবা বাসায় দাওয়াত করে কোরআন শিখুন। যার যেখানে সুযোগ হয়, অনলাইন অফলাইন, যে যেখানে পারেন কোরআন শিখুন। কোরআন শেখা ছাড়া মুক্তি পাওয়া যাবে। নিজেদের বাচ্চাদেরকে কোরআন শেখান। বাচ্চারা তো ইংরেজিতে কথা বলতে পারে, ইংলিশ মিডিয়ামে দিয়েছেন, কই এখনো তাউজুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পড়তে পারে না। কোরআন শেখান, নিজের বাচ্চাদেরকে কোরআন শেখান। অ আ ক খ এবিসিডি শিখাইলেন পরে, আলিফ বা তাসা শিখান আগে। সবাই কোরআন শিখুন। কোরআন নাজিলের মাসে কোরআন শিখবো ইনশাআল্লাহ। এই যে 17টি কর্মসূচির কথা বললাম, এগুলো একেবারে বেসিক। এই কর্মসূচিগুলোকে ঠিক রেখে বাদবাকি কর্মসূচি আপনারা এনে সুন্দর একটি কর্ম পরিকল্পনা রমজানের জন্য তৈরি করবেন। সুন্দর একটি পরিকল্পনা তৈরি করতে পারলে আমাদের রমাদান সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। এই মাসটি আল্লাহ তাআলার কাছে কতটা গুরুত্বপূর্ণ, এই মাসটিকে আল্লাহ তাআলা নিজেই কতটা সম্মানিত করেছেন দেখেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বছরের
অন্যান্য কোনো মাসের নাম স্পেসিফিক উল্লেখ করেননি, কিন্তু রমাদানুল মুবারক এই মাসটি আল্লাহ তাআলার কাছে এতটাই সম্মানিত মাস, এতটাই মর্যাদা সম্পন্ন মাস। এই মাসটির কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেছেন। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এইরকম করে বছরে 12টি মাস রয়েছে। রমাদানের মাস ছাড়া অন্য কোনো মাসের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পেসিফিক করে উল্লেখ করেননি। বলেন তো, কোরআনুল কারীমের কোথাও মুহররম মাসের নাম আপনারা পেয়েছেন? সফর মাসের নাম পেয়েছেন? রবিউল আউয়াল, রবিউল সানি কিংবা রমাদান ছাড়া বছরের বাকি 11 মাসের কোন মাসের নাম কি কোরআনুল কারীমের 30 পারার ভেতরে কোথাও আপনারা পেয়েছেন? কিন্তু আল্লাহর কাছে রমজান মাসের সম্মান, রমজান মাসের গুরুত্ব এত বেশি, কোরআনুল কারীমে রব্বুল আলামিন রমাদানের মাস ছাড়া অন্য কোন মাসের কথা স্পেসিফিক করে উল্লেখ করেন নাই। কিন্তু এই মাসকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন, এই মাসটির কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 185 নম্বর আয়াতে স্পেসিফিক করে উল্লেখ করলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বললেন, রমাদান এটি তো সেই মাস যে মাসে নাজিল হয়েছে কোরআন। আল্লাহ তাআলা এই মাসটির কথা কোরআনুল কারীমে স্পেসিফিক করে উল্লেখ করেছেন, কিন্তু অন্য কোন মাসের কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে স্পেসিফিক করে উল্লেখ করেননি। আমার সাউন্ড কি আপনারা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? কথা বোঝা যাচ্ছে তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই মাসটি রব্বুল আলামিনের কাছে কত সম্মানিত মাস। আল্লাহ তাআলা এই মাসটিকে কত মর্যাদা দিয়েছেন দেখেন। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال سيد المحدثين আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুফিদাতিশ শায়াতিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসটির যখন আগমন হয়, এই মাসটি যখন আসে, এই মাসের সম্মানে রব্বুল আলামিন জান্নাতের সকল দরজাগুলো খুলে দেন, আর জাহান্নামের সমস্ত দরজাগুলোকে আল্লাহ তাআলা বন্ধ করে দেন। ওয়া সুফিদাতিশ শায়াতিন, আর অভিশপ্ত শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত করে ফেলেন, শিকলবন্দি করে ফেলেন। কেউ কেউ প্রশ্ন করতে পারে, রমাদানের মাসে যদি শয়তান শিকলবন্দি হয়ে যায়, শয়তান যদি শৃঙ্খলিত হয়ে যায়, তাহলে এই মাসে কিছু মানুষ শয়তানি করে কেমনে, দুষ্টামি করে কেমনে, এই মাসেও কিছু মানুষ গুনাহের কাজে শামিল হয়ে যায় কিভাবে? শয়তান মূলত 2 প্রকার। মানুষকে ওয়াসওয়াসা প্রদানকারী, মানুষকে প্ররোচনা দানকারী শয়তান হয় 2 ধরনের। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাসের মধ্যে বলেছেন, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলছেন, মানুষকে ওয়াসওয়াসা দানকারী শয়তানগুলো 2 প্রকার। মানুষের অন্তরে প্ররোচনা দানকারী, ধোঁকা দানকারী শয়তান 2 ধরনের, মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন এবং মানুষদের ভেতর থেকে 2 রকম শয়তান রয়েছে। এই হাদিসে যে শয়তানকে শৃঙ্খলিত করার কথা বলা হয়েছে, সেটি তো জিন শয়তান। তো জিন শয়তান শৃঙ্খলিত থাকলেও মানুষ শয়তানগুলো তো ছাড়া থাকে। আর আরেকটি কথা হলো, রমাদানের মাসে যেই লোকেরা শয়তানি ছাড়তে পারে না, অন্যায় অপকর্ম থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারে না, এই লোকগুলো জিন শয়তানের চাইতে আরো বড় শয়তান হয়ে গিয়েছে।
জিন শয়তানও এদেরকে দেখে আফসোস করে, আল্লাহ কেন যে আপনি আমাকে শয়তান বানালেন, এ তো আমার চেয়ে বড় শয়তান। কারণ রমাদানের পবিত্র এই মাসে আমার শয়তানি বন্ধ হলো, তার মতো শয়তানের শয়তানি আর বন্ধ হয় না। রমাদানের মাসেও যারা পাপ পঙ্কিলতায় জড়িত হয়ে যায়, এই লোকগুলো ইবলিসের চাইতে আরো নিকৃষ্ট মানুষরূপী শয়তান। আরেকটি ব্যাপার হচ্ছে, রমাদানের এক মাস শয়তান না হয় শৃঙ্খলিত থাকে, কিন্তু বাকি 11 মাস তো শয়তান জেলখানার বাইরে থাকে, মুক্ত থাকে, জামিনে থাকে। তো বাকি 11 মাস শয়তান যে মানুষকে প্ররোচনা দেয়, ধোঁকা দেয়, এর একটা প্রভাব গিয়ে রমজান মাসেও পড়ে। 11 মাস এমন ভাবে গুতাগুতি করেছে, এমন ভাবে ওয়াসওয়াসা দিয়েছে যে এর একটা প্রভাব রমজান মাসেও থেকে যায়। এজন্য শয়তান রমজানের এক মাসে অবকাশে গেলেও, অবসরে গেলেও, তার নিজ হাতে তৈরি করা তার মুরিদগুলো তার কর্মকাণ্ড আর বন্ধ করতে পারে না। সুতরাং রমাদানের পবিত্র এই মাসেও নিজেদেরকে যারা পাপ থেকে, গুনাহ থেকে সংযত রাখতে পারে না, এই লোকগুলো ইবলিসের চাইতে আরো বড়, আরো উঁচু মানের উঁচু মাপের শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করেন। তো রমাদানের এই মাসটিকে আল্লাহ তাআলা নিজেই সম্মানিত করেছেন। রমাদান, ইটস এন আরবিক ওয়ার্ড, এটি আরবি একটি শব্দ। এটি র মিম বদ রমদন মূল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার বাংলা অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, দগ্ধ করে দেওয়া ইত্যাদি অর্থে ব্যবহার হয়। এখন রমাদানের অর্থ যদি হয় জ্বালাও পুড়াও, জ্বালিয়ে দেওয়া, ছাই করে দেওয়া, পুড়িয়ে দেয়া, এখন প্রশ্ন হচ্ছে রমাদানের মাস কি আসে আমাদেরকে জ্বালাও পুড়াও শেখাবার জন্য? না। তাহলে রমাদান এর অর্থ যদি হয় জ্বালাও পুড়াও, জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, তাহলে নামের সাথে কাজের কি সম্পর্ক রয়েছে? নিশ্চয়ই নামের সাথে তার কাজেরও একটি সম্পর্ক আছে। রমাদান মাসের এই নামের সাথে কাজের কি সম্পর্ক? সারা বছর গুনাহ করতে করতে মানুষের অন্তরে যখন কালেমা লেগে যায়, সারা বছর পাপ করতে করতে মানুষের নফস যখন কলুষিত হয়ে যায়, আমার আপনার কলুষিত সেই নফসকে পবিত্র করার জন্য রব্বুল আলামিন রমাদানুল মুবারকের মাস দিয়েছেন। রমাদানুল মুবারকের এই মাসে সারা মাস যারা তাকওয়া সহকারে সিয়াম সাধনা করবে, রব্বুল আলামিন যেরকম চান সেই রকম ভাবে যারা এই মাসটি কাটাতে পারবে, রমাদানুল মুবারকের সিয়াম দিয়ে রব্বুল আলামিন রোজাদার বান্দার সকল গুনাহগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে বান্দাকে গুনাহ থেকে পবিত্র করে দেবেন। এই মাসটি এসেছে আমার আপনার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে দেওয়ার জন্য, পুড়িয়ে দেওয়ার জন্য, আমার আপনার নফসকে কলুষমুক্ত করার জন্য। এই মাসটি এসেছে আমাদেরকে গুনাহমুক্ত করার জন্য, আমাদের গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে আমাদেরকে পরিশুদ্ধ করে দেওয়ার জন্য এই মাসটি আমাদের সামনে সমাগত হয়েছে। আলহামদুলিল্লাহ। রমাদানের এই মাস কত সম্মানিত মাস দেখেন। এই মাসে আল্লাহ তাআলা বান্দাদের কাজের প্রতিদান, বান্দাদের নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা হিসাব করে দেন না, বিনা হিসাবে দান করতে থাকেন। সুবহানাল্লাহ। আপনার বাসায় কোনো চাকর থাকলে আপনি তাকে মাস শেষে হিসাব করে তার বেতন দেন। আপনার কোনো প্রতিষ্ঠান থাকলে, কোনো কোম্পানি থাকলে আপনি মাস শেষে আপনার প্রতিষ্ঠানের কর্মচারীর হিসাব, তার বেতন, স্যালারি আপনি হিসাব করে দেন। কিন্তু দেখা যায় ঈদের সময় আসলে প্রতিষ্ঠানের পরিচালক যারা থাকেন, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, তাদের কর্মকর্তা কর্মচারীদেরকে কিছু বোনাস দিয়ে থাকে, এটা হিসাবের বাহিরে। তো আল্লাহ তাআলা বান্দাদের সকল আমলের প্রতিদান যতটুকু পাওয়ার ততটুকু দেন। তবে আল্লাহ যাকে ইচ্ছা তাকে বাড়িয়ে দিতে পারেন কিনা? পারেন। কিন্তু রমাদানের মাস, এই মাসটি হচ্ছে বিনা হিসাবে সওয়াব দানের মাস। এই মাসে আল্লাহ তাআলা হিসাব নিকাশ করে বান্দাদেরকে আমলের প্রতিদান কিংবা সওয়াব দেন না,
বরং এই মাসে আল্লাহ তাআলা বিনা হিসাবে বেহিসাবি সওয়াব বান্দাদেরকে দান করতে থাকেন। এই মাসটিকে রব্বুল আলামিন কত বেশি সম্মানিত করেছেন দেখেন। মুসলিম শরীফের হাদিস, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 দিআফিন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের সকল নেক কাজের প্রতিদান 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়, ইল্লা সাওম, রোজা ছাড়া। কারণ রমাদানের এই মাসটি আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ। এই মাসে রব্বুল আলামিন বান্দাদেরকে বিনা হিসাবে প্রতিদান দান করতে থাকেন। এই মাসটিতে বান্দা যখন কোনো ভালো আমল করে, নেক আমল করে, নেক আমলের পুরস্কার সওয়াব দেওয়ার ক্ষেত্রে তা বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলেছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইরি কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেছেন, এই মাসে আল্লাহর কোন বান্দা যদি একটি নফল ইবাদত পালন করে, অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। আল্লাহর নবী আরো বলেছেন, ওয়ামান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর নবী বলেছেন, রমাদানের মাসে কেউ যখন একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায়ের সমান সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। কি বরকতময় মাস! এই মাসে যদি আপনি একটি নফল ইবাদত পালন করেন, অন্য মাসে ফরজ আদায় করলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ তাআলা ওই নফলের সওয়াব ফরজের সমান করে দান করে দিবেন। সুবহানাল্লাহ। রমাদানের মাসে কেউ যখন একটি ফরজ আদায় করে, অন্য মাসের 70টি ফরজ আদায় করলে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব বান্দার আমলনামায় দান করে দেন। এই মাসে কেউ যদি একটি উমরা আদায় করে, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাহ। আল্লাহর নবী বলেছেন, এই মাসে যারা উমরা আদায় করে, আল্লাহ তাআলা তাকে কবুল হজের সমপরিমাণ সওয়াব আমলনামায় দান করে দেন। আবার মুসলিম শরীফের অন্য রিওয়ায়াতে, অন্য বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই মাসে উমরা আদায় করলো, সে যেন আমি নবীর সঙ্গে হজ আদায় করার সমপরিমাণ নেকি অর্জন করে ফেললো। আল্লাহু আকবার! এটি কত বড় কথা! এই মাসটিকে সম্মান দিয়েছেন কে? এই মাসে আবার একটি রাত রয়েছে, যে রাতটি হচ্ছে 1000 মাসের চাইতেও উত্তম। সেই রাতের নাম কি? এই রাতের ব্যাপারে রব্বুল আলামিন নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। অর্থাৎ 1000 মাসের নেক আমলের চাইতে কদরের রাতের নেক আমল আল্লাহর কাছে আরো উত্তম। সুবহানাল্লাহ। আমাদের দেশের লোকেরা যেটাকে গুরুত্ব দেওয়া দরকার সেটাকে গুরুত্ব দেয় না। লাইলাতুন নিসফে মিন শাবান, এই ভারতীয় উপমহাদেশে যা শবে বরাত নামে প্রচলিত, শবে বরাতের রাতকে মানুষ যত গুরুত্ব দেয়, লাইলাতুল কদরকে আমাদের দেশে মানুষ ততটা গুরুত্ব দেয় না। লাইলাতুন নিসফে মিন শাবান ফজিলতপূর্ণ রাত্রি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবানের চাইতে লাইলাতুল কদর হচ্ছে আরো বেশি বরকতময় রাত। এই রাতের ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই মাসটি হচ্ছে 1000 মাসের চাইতে উত্তম। মুফাসসিরিনে কেরাম কেউ কেউ ব্যাখ্যা করেছেন এইভাবে, যে 1000 মাসের নেক আমলের চাইতে এই কদরের রাতের নেক আমল আরো বেশি উত্তম। এই সূরা নাজিল হওয়ার একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, একটি প্রেক্ষাপট আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বনী ইসরাইলের কয়েকজন আবেদের কাহিনী উল্লেখ করছিলেন। তিনি বলছিলেন, বনী ইসরাইলের মধ্যে এক লোক ছিল যে একটানা 1000 বছর, কত বছর? 1000 বছর নফল রোজা রেখেছে, আবার সারা রাত দাঁড়িয়ে কিয়ামুল লাইলও করেছে। এর মাধ্যমে সে আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী হয়ে গিয়েছিল। তখন সাহাবীদের কেউ কেউ আফসোস করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগেকার উম্মতের লোকেরা অনেক লম্বা হায়াত পাওয়ার কারণে তারা বেশি বেশি ইবাদত করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু আমাদের তো
হায়াত খুব শর্ট করে দেওয়া হয়েছে, খুব সংক্ষিপ্ত হায়াত আমাদের। 40, 50, 60 বছর, 70, 80 বছর হায়াত আমরা পাই। তো এই সংক্ষিপ্ত বয়সে, সংক্ষিপ্ত সময়ে তো আমরা তাদের মতো বেশি নেকামল করার সুযোগ পাবো না। তারা আক্ষেপ করছিলেন, আফসুস করছিলেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরিলকে পাঠিয়ে দিলেন, ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আফসুস করার, আক্ষেপ করার কোনো কারণ নাই, আফসুস করা লাগবে না। আগেকার উম্মতের লোকেরা 1000 বছর ইবাদত করে যে পরিমাণ নেকি অর্জন করেছিল, আমি আপনার উম্মতের জন্য এমন কিছু বিশেষ ইবাদতের সময় ঠিক করে দিয়েছি, বিশেষ কিছু রাত নির্ধারণ করে দিয়েছি। ওই রাতগুলো, ওই রাতটিকে যদি আপনার উম্মতের লোকেরা কাজে লাগাতে পারে, তাহলে 1000 মাস নেক আমল করে যেই পরিমাণ সওয়াব অর্জন করা যায়, 1000 মাসের নেক আমলের সওয়াবের সমপরিমাণ নেকি তারা অর্জন করে ফেলতে পারবে। সেই রাতটি কি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সেটি কদরের রাত। একটি রাতকে যদি বান্দারা কাজে লাগাতে পারে, 1000 বছরের নেক আমলের সমপরিমাণ সওয়াব অর্জন করতে পারবে। আল্লাহু আকবার। আমাদের দেশে তো আমরা এই কদরের রাত এখন সিলেক্ট করে ফেলেছি, অথচ আল্লাহর নবী বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমাদানের শেষ দশকে এই কদরের রাত তোমরা তালাশ করো। অন্য হাদিসে আল্লাহর নবী আরো সুন্দর করে ব্যাখ্যা করে দিলেন যে রমাদানের শেষ দশকের বেজুর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এই কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস ক্যালকুলেটরে হিসাব করলে দেখবেন 83 বছর 4 মাস। 83 বছর হায়াত আমি আপনি পাবো কিনা জানি না, কিন্তু আপনি যদি কদর পেয়ে যান, শেষ দশকে কদর তালাশ করতে করতে যদি কদর আপনার নসিব হয়ে যায়, আর কদরের রাতটিকে যদি আপনি কাজে লাগাতে পারেন, 83 বছর 4 মাস এক টানা ইবাদত করলে যে সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। এখন সুবহানাল্লাহ পড়লে তো হবে না। এই কদরের রাত পেতে হলে রমজানের শেষ 10 দিন মার্কেটিং, শপিং বন্ধ করে দিয়ে ইবাদতে মনোনিবেশ করতে হবে। নবীজি শেষ 10 দিন সারা রাত জেগে থাকতেন, কুবর বেঁধে ইবাদতে দাঁড়িয়ে যেতেন, পরিবারের সকলকে নিয়ে ইবাদত বন্দেগীতে শামিল হয়ে যেতেন। আল্লাহ তাআলা আমাদেরকেও তৌফিক দান করেন। তো আমি বলছিলাম রমাদানের মাসের মর্যাদার ব্যাপারে। এই মাসটিকে সম্মানিত করেছেন, মর্যাদা দিয়েছেন কে? এই মাসটি যেমন মর্যাদাপূর্ণ, এই মাসটিকে যারা কাজে লাগাবে তারাও আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ, তারা আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। রোজাদারদেরকে আল্লাহ এত সম্মান দান করেছেন। রোজার মাস যেমন সম্মানিত, রমাদানের মাস যেমন সম্মানিত, ঠিক তেমনি ভাবে রোজাদারেরাও আল্লাহর কাছে বিশেষ ভাবে সম্মানিত। রোজাদারেরা কত সম্মানিত আল্লাহর কাছে দেখেন। হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সিয়াম। আদম সন্তানের প্রত্যেকটি কাজ সে নিজের জন্য করে, তবে রোজা ছাড়া। রোজা যারা রাখে তারা আমার জন্যই রাখে। আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য। ওয়া আনা আজজি বিহ, আর রোজাদারদেরকে আমি আমার নিজের হাতে নিজেই পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। আমরা যত ভালো কাজ করি, যত নেক আমল করি, আমাদের সকল ভালো কাজের প্রতিদান আল্লাহ তাআলা ফেরেশতাদের হাত দিয়ে দেওয়াবেন। কিন্তু একমাত্র ইবাদত, একমাত্র নেক আমল হচ্ছে রোজা। এই রোজার প্রতিদান আল্লাহ তাআলা কোন ফেরেশতাদের হাত দিয়ে দেওয়াবেন না। আল্লাহ তাআলা নিজের হাতে রোজাদারকে রোজাদারের পুরস্কার দান করবেন। এখানে যদি কোনো কম্পিটিশন, কোনো প্রতিযোগিতার আয়োজন করা হয়, কোন প্রতিযোগিতায় কেউ যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির সাথে যদি কয়েকজন বিশেষ অতিথি থাকেন, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ বিশেষ অতিথিদের হাত দিয়ে দেওয়ালেও প্রথম পুরস্কারটা কার হাত দিয়ে দেওয়ানো হয়? প্রধান অতিথির হাত দিয়ে দেওয়ানো হয়। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নামাজ, হজ, যাকাত, সমস্ত ভালো কাজের পুরস্কারগুলো আল্লাহ তাআলা ফেরেশতাদের হাত দিয়ে দেওয়াবেন। কিন্তু রোজার পুরস্কার আল্লাহ বলছেন, আমি আমার নিজের হাত দিয়ে বান্দাকে দেব। অন্য বর্ণনায় এসেছে, ওয়া আনা উযযা বিহ, রোজাদারদের জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব।
এখন সুবহানাল্লাহর আওয়াজটা আসতে হয়েছে, কিন্তু আগে যখন আমি বলছি যে আল্লাহ নিজের হাত দিয়ে দিবে, তখন আপনারা খুশি হয়ে একটু আওয়াজ করে পড়েছেন। আর যখন বললাম রোজার পুরস্কার আল্লাহ নিজেই হয়ে যাবেন, তখন অনেকের মুখ দিয়ে বের হয় না। এই কারণে তারা মনে করছে আল্লাহ নিজের হাতের পুরস্কারই বড়, জান্নাতই বড়, আল্লাহ পুরস্কার হিসাবে আর কি হবে। হয়তো অনেকের ধ্যান ধারণা এমন আসতে পারে। রোজার পুরস্কার যদি আল্লাহ তাআলা নিজেই হয়ে যান, একজন রোজাদারের জন্য এর চাইতে বড় পুরস্কার আর হতে পারে। এটা বুঝাবার জন্য যদি আমি বলি, একটা উদাহরণ দেই, শোনেন। এক বাদশা, এক রোজাদারের এক বাদশা, তার 4টা বউ ছিল। কয়টা বউ ছিল? এখন তো একাধিক বউ থাকলেও ঝামেলা, তাই না? মানুষ এটাকে নিয়ে সমালোচনা করে। আহা, এটা তো পুরো আফসোসের ব্যাপার। অনেকে আছে বিয়ে একটা করে শত শত নারীর সঙ্গে পরকিয়া করে। এটা হালাল না হারাম? আপনার যদি শারীরিক, মানসিক, জৈবিক চাহিদা থাকে, আর যদি আপনি একাধিক স্ত্রী রেখে ইনসাফ করতে পারেন, ইসলাম আপনাকে 4টি বিয়ে করার অনুমতি দিয়েছে। আপনি 4টি বিয়ে করতে পারেন, কোনো অসুবিধা। আর আল্লাহ তাআলা বিয়ের আয়াত তো শুরুই করেছেন 2টা দিয়ে। কয়টা দিয়ে? মাসনা দিয়ে শুরু করা হয়েছে। কোরআন খুলে পড়বেন, আল্লাহ বিবাহের আয়াত দেওয়ার ক্ষেত্রে 1টা দিয়ে শুরু করেন নাই। আল্লাহ বলেছেন মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা। সামর্থ্য থাকলে 2টা করো, 3টা করো, 4টা করো। একটার কথা বলা হয়েছে 4টার পরে। এরপরে আল্লাহ বলছেন ফা ইন খিফতুম, যদি ইনসাফ করতে না পারো, তোমার যদি ওই পুরুষত্ব না থাকে 4 জনকে কন্ট্রোল করা, 4 জনকে ইনসাফ করা, 2 জন 3 জন 4 জন একাধিককে ইনসাফ করার যদি তোমার সামর্থ্য না থাকে, তাহলে আল্লাহ তাআলা বলছেন একজনকেই তুমি স্ত্রী হিসাবে গ্রহণ করো। একজনের কথা আগে বলা হয়েছে না পরে বলা হয়েছে? আগে, পরে বলা হয়েছে। শুরু হয়েছে কি দিয়ে? একজন পুরুষ 2টা 3টা 4টা বিয়ে করতে পারে, কোনো অসুবিধা। এখন তো মুসিবত, 2 বিয়ে 3 বিয়ে করলে সমালোচনা, মিডিয়া পাগল হয়ে যায়। কিন্তু কত পুরুষ যে বউকে রেখে হোটেলে হোটেলে প্রস্টিটিউট নারীদেরকে নিয়ে ঘুরে, এ ব্যাপারে কারো কোনো খোঁজ খবর নাই। এটা অত্যন্ত দুঃখজনক। একাধিক বিয়েকে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি এখনো মেনে নিতে পারেনি। এটি দ্বীনের ব্যাপারে আমাদের এক ধরনের জিহালত, এক ধরনের দৈন্যতা। একজন পুরুষ যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারে, ইসলাম তাকে সেই সুযোগ দিয়েছে। ইসলাম কেন এটা করেছে? সকলের চাহিদা তো সমান না ভাই। আপনি আপনার মতো সবাইকে ভাবলে হবে না। আপনি হয়তো একজনকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন, কিন্তু কত পুরুষ আছে তার হয়তো 2 জন 3 জন প্রয়োজন হতে পারে। এটা আল্লাহ প্রদত্ত। এটা কার প্রদত্ত? আল্লাহ প্রদত্ত। কেউ আছে একজনকে নিয়ে এসে স্যাটিসফাইড, কেউ আছে 2 জন 3 জন তার হয়তো তার চাহিদা আছে। এজন্য ইসলাম তাকে সুযোগ দিয়েছে ওই মানুষটা যেন পাপের পথে চলে না যায়। সুবহানাল্লাহ। ইসলাম পবিত্র, ইসলাম পবিত্রতার দিকে মানুষকে ধাবিত করছে, সেজন্য পাপের দিকে ধাবিত হয়ে না যায়। ইসলাম বলছে তুমি একাধিক বিয়ে করতে পারো, কোনো অসুবিধা। তবে তুমি যদি ইনসাফ করতে না পারো, তোমার জন্য একটাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা ছিলাম কোন জায়গায়? এক বাদশা, তার 4টা বউ ছিল। একদিন 4 জনকেই ডাকলো, ডেকে বলল যে তোমরা আমার কাছে কে কি চাও বলো তো। একজন বলল, মহামান্য বাদশা, জাহাপনা, আপনার তো অনেকগুলো রাজপ্রাসাদ আছে, একটা রাজপ্রাসাদ আমাকে দিয়ে দেন। বাদশা বললেন ঠিক আছে, যাও, তোমাকে দিলাম। দ্বিতীয় বউকে বললেন তুমি কি চাও? সে বলল আমাকে কিছু দিরহাম, কিছু স্বর্ণ মুদ্রা দেন, দিলাম। তৃতীয় বউকে বললেন তুমি কি চাও? সে কিছু জায়গা সম্পদ চাইলো, তাকেও তিনি সেটা দিয়ে দিলেন। চতুর্থ বউ, ছোট বউকে বললেন কি তুমি আমার কাছে কি চাও? সে বলল আমি তেমন কিছু চাই না, আমি শুধু আপনাকেই চাই। জাহাপনা, বাদশা তো অবাক, কি ব্যাপার, সবাই তো কিছু না কিছু চেয়েছে, কিন্তু সে আমার কাছে কিছু চাইলো না কেন? জিজ্ঞেস করলেন কি ব্যাপার, অন্যান্যরা তো কিছু না কিছু চেয়েছে, তুমি আমাকেই চাইলা, অন্য কিছু চাও নাই কেন? তখন তার স্ত্রী, তার একেবারে সর্বশেষ স্ত্রী তাকে বললেন যে মহামান্য বাদশাহ, আপনার অন্যান্য স্ত্রীদের মতো আমিও তো বোকাশোকা নই। আমি চিন্তা করে দেখলাম আমি যদি আপনাকেই চাই আর আপনাকেই পেয়ে যাই, তাহলে অটোমেটিক্যালি আপনার সবকিছু আমার হয়ে যাবে। বাদশাহ বলল ঠিক আছে, তো আমার বউ সবচাইতে, এই সর্বশেষ ছোট বউটাই সবচাইতে বেশি চালাক।
এই ঘটনার অবতারণা এই জন্য করেছি, রোজার পুরস্কার হিসেবে যদি আমি আপনি সরাসরি আল্লাহকেই পেয়ে যাই, তাহলে তো আল্লাহর জান্নাত, আল্লাহর নেয়ামত, আল্লাহর সবকিছু অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, রোজাদারের জন্য আমি আল্লাহ নিজেই পুরস্কার হয়ে যাব। সম্মানিত মুসল্লিবৃন্দ, রোজাদারদেরকে আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন দেখেন। জান্নাতে ঢোকার জন্য অনেকগুলো গেট থাকবে, অনেকগুলো বাব, অনেকগুলো ডোর থাকবে, দরজা থাকবে। আপনাদের মসজিদে ঢোকার জন্য কয়টা দরজা রয়েছে? 2টা। বড় বড় মসজিদ গুলোতে একাধিক অনেক দরজা থাকে। তো জান্নাতে ঢোকার জন্য অনেক দরজা থাকবে। জান্নাতের একটি দরজার নাম থাকবে রাইয়ান। এই রাইয়ান নামক দরজাটি রেস্ট্রিক্টেড, সংরক্ষিত থাকবে শুধুমাত্র কেবলমাত্র রোজাদার বান্দাদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান ইয়াদখুলু মিনহু আস-সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেছেন, জান্নাতের মধ্যে রাইয়ান নামক বিশেষ একটি দরজা রয়েছে। এই দরজা দিয়ে কিয়ামতের দিন শুধুমাত্র রোজাদারেরা জান্নাতের ভেতরে ঢুকবে। বলা হবে, আইনাস সাইমুন, রোজাদারেরা কোথায়? ফায়াকুমুন, রোজাদারেরা তখন দাঁড়িয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আমার রোজাদার বান্দারা ওই রাইয়ান নামক গেট দিয়ে, রাইয়ান নামক ডোর দিয়ে, দরজা দিয়ে জান্নাতের ভেতরে ঢুকে যাও। সুবহানাল্লাহ। রোজাদারদেরকে আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন দেখেন। রোজাদারদের সঙ্গে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিশেষভাবে স্পেশাল সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। এটা কত বড় মর্যাদা বান্দার জন্য। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যদি বাংলাদেশে আসে, তো তিনি তো বিশেষ ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করবেন, হয়তো প্রাইম মিনিস্টার অথবা প্রেসিডেন্ট, তাদের সাথে সাক্ষাৎ করবেন। আপনার আমার মতো সাদামাটা মার্কা লোকের সাথে তো তিনি সাক্ষাৎ করবেন না। জো বাইডেন বাংলাদেশে আসার পর বলল যে, ধনিয়ালা পাড়ার অমুকের সাথে আমি সাক্ষাৎ করব। মিডিয়া তো তার মানে পেছনে পেছনে ঘুরবে যে আপনি কে এমন যে আপনার সাথে আমেরিকার প্রেসিডেন্ট সাক্ষাৎ করতে চায়। তাকে নিয়ে একেবারে অবস্থা কয়েকদিন খারাপ হয়ে যাবে, তার পেছনে পেছনে সবাই ঘুরবে। আর যার সাথে সাক্ষাৎ করার কথা বলা হবে, সেও তো নিজেকে অনেক সম্মানিত মনে করবে। তো আমেরিকার প্রেসিডেন্ট আপনার সাথে সাক্ষাৎ করবে, এটা জানার পরে আপনার ফিলিংসটা অন্যরকম হয়ে যায়, নিজেকে সম্মানিত বোধ করেন। আর আল্লাহ তাআলা বলছেন, রোজাদারদের সাথে আমি নিজেই কিয়ামতের দিন বিশেষ করে সাক্ষাৎ করব, বিশেষভাবে সাক্ষাৎ করব। আল্লাহর নবী বলেছেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি আনন্দের মুহূর্ত রয়েছে। ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর নবী বলেছেন, তার একটি খুশি হচ্ছে ইফতারের সময়, আবার কোন কোন মুহাদ্দিসের ব্যাখ্যা করেছেন ঈদুল ফিতরের সময়। আর 2 নাম্বার হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, আর আরেকটি খুশি হচ্ছে তার জন্য যখন আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার সাথে বিশেষভাবে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। তাহলে রোজাদারদের সাথে কিয়ামতের দিন স্পেশালি যিনি সাক্ষাৎ করবেন তিনি কে? রোজাদারদেরকে এই মর্যাদা দিয়েছেন কে? রোজা রাখলে পরে সারাদিন মানুষ না খেয়ে থাকে, সারাদিন উপবাসে থাকার কারণে, সারাদিন উপোস থাকার কারণে টক্সিন নামক এক জাতীয় গ্যাস সৃষ্টি হয় মানুষের পেটের ভেতরে। সারাদিন না খেয়ে থাকার কারণে মানুষের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাখুলুফু ফামিস সাইমু আতিয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক, রোজা রাখার কারণে রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয়, রোজাদারের মুখের সেই গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতেও আরো বেশি পবিত্র। আপনার মুখের গন্ধটাও আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়ে আরো পবিত্র, আল্লাহর কাছে আরো প্রিয়। সুবহানাল্লাহ। এই হাদিস শুনে কি আবার ভাবিয়েন না যে হুজুর বলেছিল যে রোজাদারের মুখের গন্ধ নাকি আল্লাহর কাছে পবিত্র। তো ঠিক আছে, যা হওয়ার হয়েছে, রমজান মাসে সারা মাস দাঁত ব্রাশ না করে থাকবো, যত দুর্গন্ধ হওয়ার হোক, কারণ দুর্গন্ধ তো আল্লাহর কাছে। এই হাদিস শুনে আবার ভুল বুঝলে চলবে না। দাঁত ব্রাশ না করার কারণে যে দুর্গন্ধ তৈরি হয়, এখানে সেই দুর্গন্ধের কথা বলা হয়নি। স্বাভাবিকভাবে মানুষ যখন উপবাসে থাকে, না খেয়ে থাকে, তখন পেটের ভেতরে এক জাতীয় গ্যাস সৃষ্টি হয়, যার কারণে মানুষের মুখ থেকে এক ধরনের গন্ধ বের হয়।
এখানে সেই গন্ধের কথা বলা হয়েছে। সারাদিন না খেয়ে থাকার কারণে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সারাদিন উপবাসে থাকছে, না খেয়ে থাকছে, এই জন্য আল্লাহর কাছে তার উপবাসে থাকার কারণে এই মুখের গন্ধ আল্লাহর কাছে পবিত্র এবং প্রিয়। সুবহানাল্লাহ। এই পবিত্র মাস, বরকতময় মাস আমাদের সামনে এসেছে। রমাদানের মাস আসলো আবার চলে গেল, কিন্তু যেই উদ্দেশ্যে রমাদান আসলো নিজেদেরকে পবিত্র করার জন্য, সেই উদ্দেশ্যে যেন ব্যাহত না হয়, আমরা যেন ধ্বংসপ্রাপ্ত বান্দাদের কাতারে শামিল হয়ে না যাই। আল্লাহর নবী বলেছেন, রাগিমা আনফু আবদিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই লোকটি ধ্বংস হয়ে যাক, ওই লোকটির উপরে লানত। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু, আপনি কার কথা বলছেন? আল্লাহর নবী বললেন, আমি তার কথা বলছি। দাখালা আলাইহি রমাদান ফালাম ইগফার লাহু, আমি ওই কপাল পোড়া, ওই হতভাগ্য লোকটির কথা বলছি, যেই লোকটির কাছে রমাদানের মাস আসলো, যেই লোকটি রমাদানের মাস পেল, রমাদানের মাস পেয়ে কাজে লাগিয়ে যারা নিজেদেরকে পবিত্র পরিশুদ্ধ করতে পারলো না, গুনাহ মুক্ত করতে পারলো না, আমি তার জন্য লানত কামনা করছি, আমি তার উপরে লানত দিয়েছি, আমি তার ধ্বংস হয়ে যাওয়া কামনা করছি। নাউযু বিল্লাহি মিন যালিক। আবার অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু, যেই ব্যক্তি রমজান মাস পেয়েও নিজেকে ক্ষমাপ্রাপ্ত বান্দা হিসেবে গণ্য করাতে পারলো না, সে আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত হয়েছে, আল্লাহর রহমত থেকে সে বিতাড়িত হয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে আমরা যেন ধ্বংসপ্রাপ্ত লোকদের কাতারে নিজেদেরকে শামিল করে না ফেলি। যদি আমরা রমাদানের মাসকে প্রপারলি ইফেক্টিভ করে কাজে লাগাতে চাই, তাহলে রমাদান আসার আগে সুন্দর একটি পরিকল্পনা ঠিক করে রমাদানের যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো যথাযথভাবে আদায় করতে হবে। এই বছরের রমাদান যদি আমরা পাই, কার কতদিন হায়াত আছে সেটা তো আমরা জানি। এই জুমার নামাজেই কারো কারো মৃত্যু ঘটতে পারে, জুমা শেষে বাড়িতে যাওয়ার আগেই হয়তো কারো কারো মৃত্যু ঘটতে পারে। কে কখন চলে যাব সেটা আমরা জানি না। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। রমাদানের মাস আসে যায়, এখানে অনেকের বয়স 40, 50, 60 বছর হয়ে গিয়েছে, জীবনে 40টা রমজান, 50টা রমজান পেয়েছেন, কিন্তু এই 40-50টা রমজানে আপনি কি অর্জন করতে পেরেছেন? জীবনকে কি আদৌ বদলাতে পেরেছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। সাহাবায়ে কেরামদের কেউ কেউ জীবনে মাত্র একটা রমজান, কেউ 2, 3, 4, 5 রমজান পেয়েছেন, কিন্তু ওই 2, 4, 5টা রমজানকে তারা এমন ভাবে কাজে লাগিয়েছেন যে তারা সফল হয়ে জান্নাতের টিকিট আল্লাহর কাছ থেকে ক্রয় করে ফেলেছেন। সুবহানাল্লাহ। আর আমার আপনার জীবনে কত রমজান আসে, কত রমজান চলে যায়, কিন্তু জীবনে তো কোনো পরিবর্তন আসে না। এমনটি যেন না হয়। রমজান মাসকে নিজেদের জীবন পরিবর্তনের মাস হিসাবে আমরা গ্রহণ করব, রমজান মাসকে আত্মগঠনের মাস হিসাবে আমরা গ্রহণ করব। এই জন্য এই রমজানকে জীবনের শেষ রমজান মনে করুন। রমজানকে যদি ভালো করে কাজে লাগাতে চান, এই বছরের রমজানকে জীবনের শেষ রমজান মনে করতে হবে। গত বছর রমাদানের মাসে অনেক মানুষ ছিল, কিন্তু এই বছরের রমাদান আসার আগে তারা কবরের বাসিন্দা হয়ে গিয়েছেন। আছে না নাই? আপনাদের পাশেই তো বাইতুল শরীফ রয়েছে। বাইতুল শরীফের পীর সাহেব, মরহুম পীর সাহেব গত বছর আপনাদের মাঝে ছিলেন, আমাদের মাঝে ছিলেন, কিন্তু তিনিও দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহ তাকে মাফ করে দিন, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। তো বাইতুল শরীফের পীর সাহেব চলে গিয়েছেন। পীর হোক, মুরিদ হোক, আলেম হোক, জালেম হোক, প্রেসিডেন্ট হোক আর রিকশাওয়ালা হোক, প্রত্যেককেই মরণের স্বাদ ভোগ করা। কুল্লু নাফসিন যায়িকাতুল, এভরি সোল উইল টেক দ্য টেস্ট অফ ডেথ। প্রত্যেক প্রাণসত্তাকেই মরণের স্বাদ আস্বাদন করতে হবে, মরণের স্বাদ সকলকেই অনুভব করা লাগবে। মৃত্যু আসবে, এতে কোনো সন্দেহ। আগামী বছরের রমজান হয়তো আপনি নাও পেতে পারেন। আমার যুবক ভাইরা হয়তো মনে করছে যে হুজুর আমরা পাবো, আমরা 18, 20, 22 বছরের ছেলে, এখনো 25 বছরের ছেলে। আরে ভাই, আপনার মতো কত যুবক ছেলেরা মারা যাচ্ছে, এরকম আছে না নাই? আর করোনা ভাইরাস এটি চলছে, কখন যে কার মৃত্যু হয় এটা আমরা কেউ জানি না। আর এই করোনা ভাইরাস থেকে শুধু হাত ধুইলে করোনা থেকে বাঁচা যাবে না। হাত ধুইলে করোনা থেকে বাঁচা গেলে আমাদের চেয়ে এত উন্নত দেশ আমেরিকা, ইউরোপ,
লন্ডন ভন্ড হয়ে গেছে। লন্ডনে আমার বাড়ি তো সিলেটে, আমাদের অনেক আত্মীয় স্বজন লন্ডনে থাকে। এখন তো লন্ডনের অবস্থা খুবই ভালো এবং করোনা প্রায় শূন্যের কোটায় চলে এসেছে। কিন্তু মাঝখানে এমন গিয়েছে যে লাশ নিয়েও সপ্তাহখানেক অপেক্ষা করতে হয়েছে কবর দেওয়ার জন্য, কবরে সিরিয়াল ছিল। এখন বলে লন্ডনের চিকিৎসা ব্যবস্থা আমাদের চেয়ে মনে অনেক খারাপ। হ্যাঁ, আমাদের বাংলাদেশের চেয়ে লন্ডনের চিকিৎসা ব্যবস্থা অনেক ফালতু, অনেক খারাপ। কত উন্নত তাদের চিকিৎসা ব্যবস্থা, এরপরেও লাশের পাহাড়। কিন্তু আপনারা দেখেন আমাদের দেশ তো এই কয়েক সপ্তাহ ধরে, কিন্তু তার আগে অন্যান্য দেশের চাইতে আমরা অনেক ভালো ছিলাম। গজব মুসিবত এমনি এমনি আসে না। কেন আসে আল্লাহ কোরআনে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেছেন জলে স্থলে যত বিপদ আসে, যত মুসিবত আছে আসে সব মানুষের দুই হাতের কামাই করা, মানুষের কৃতকর্মের ফল। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যত মুসিবত নেমে আসে সব তোমাদের দুই হাতের। এখন কেউ কেউ আমার এই কথাকে নিয়ে আমাকে হয়তো কাউন্টার অ্যাটাক করবে, হুজুর মুসিবত যদি মানুষের কুকর্মের কারণে আসে তাহলে মুসিবত আসলে ভালো মানুষও কেন মরে, পীর সাহেবও কেন মারা যায়, মুসিবতে পড়ে আলেমও কেন মারা যায়? এটা বুঝতে হলে আপনাকে ইসলাম সম্পর্কে আরো পড়াশোনা করা লাগবে। কোন বালা মুসিবতে পড়ে, মুসিবতের ভেতরে কোনো গজবে মহামারীতে যদি কোনো ইমানদার মারা যায় তার জন্য কোনো লস নাই। কেন লস নাই জানেন? আল্লাহর নবী বলেছেন মহামারীতে বালা মুসিবতে আক্রান্ত হয়ে ইমানের পথে যারা চলে এমন মানুষ মারা গেলে সে শাহাদাতের মর্যাদা পায়। আপনি জানেন না হয়তো ওই লোকটা তাহাজ্জুদে দাঁড়িয়ে নির্জনে নির্জনে সারা জীবন শাহাদাতের মৃত্যু কামনা করেছে, হয়তো আল্লাহ কবুল করেছেন। এখন শাহাদাতের পরিস্থিতি নাই বলে আল্লাহ তাআলা শাহাদাতের সমমর্যাদার মৃত্যুর সেই সুযোগ তাকে করে দিয়ে আল্লাহ তাআলা তাকে শাহাদাতের দরজা তার জন্য নসিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য বলেছি যে আমি ওই দিন একটা টক শো দেখছিলাম, তো এক আলেমকে একজন এরকম প্রশ্ন করেছিল যে মুসিবতে পড়ে অনেক ভালো মানুষ হচ্ছে মারা যাচ্ছে, কেন মারা যাচ্ছে? মুসিবতে পড়ে তো ভালো মানুষও মারা যেতে পারে, এতে কোনো অসুবিধা নাই। আপনি ইমানের পথে চললে, আপনি যদি ইমানের পথে চলেন আর কোন মুসিবতে পড়ে মারা যান, মহামারীতে আক্রান্ত হয়ে ইমানদারও যদি মারা যায় তার জন্য আফসোসের কিছু নাই, আল্লাহ তাকে শহীদি মৃত্যুর সমমর্যাদা দান করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে এই না যে আপনারা অসতর্ক, অপরিচ্ছন্ন এবং অসতর্ক হয়ে জীবন যাপন করবেন, এটা ইসলাম বলে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ তাআলা বলছেন সব সময় সাবধান সতর্ক হয়ে জীবন যাপন করো। সাবধান সতর্ক হয়ে জীবন যাপন করা, সচেতন ভাবে জীবন যাপন করা, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপন করা, এটা ইসলামের শিক্ষা এবং এটাই ইসলামের দীক্ষা। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাকে ইসলাম ইমানের অর্ধেক হিসাবে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কিন্তু তার পাশাপাশি মহামারী আসলে আল্লাহর দিকে ধাবিত হয়ে যাওয়া লাগবে। এখন মহামারী আসলে পরে দেখা যায় মানুষ আল্লাহর দিকে যেন ধাবিত হতে না পারে, নতুন 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 কর্ম পরিকল্পনা নেওয়া হয়। আমি অবাক হয়ে যাচ্ছি, এখন মসজিদেই কেবল শারীরিক দূরত্ব মেনটেনের জন্য কত নোটিশ করা হচ্ছে। আমি এটার পক্ষে, অবশ্যই মানা উচিত, কিন্তু সবকিছু খোলা রেখে শপিং মল, গাড়ি, শিল্প কারখানা সবকিছু খোলা রেখে শুধুমাত্র মসজিদের ভেতরেই কেন স্বাস্থ্যবিধি মানতে হবে? স্বাস্থ্যবিধি আগে সব জায়গায় ভালো করে প্রয়োগ করে এরপরে মসজিদগুলোতে স্বাস্থ্যবিধি প্রয়োগ করতে হবে। আমরা স্বাস্থ্যবিধির পক্ষে, স্বাস্থ্যবিধির বিপক্ষে নই। সব জায়গায় স্বাস্থ্যবিধি ভালো করে প্রয়োগ করে, শিল্প কারখানা খোলা, ইন্ডাস্ট্রি খোলা, শপিং মল খোলা, সবকিছু খোলা, শুধু মসজিদেই স্বাস্থ্যবিধি। আবার ভাবখানা এমন, মসজিদে আসার সময় বাপ বেটা, বাপ ছেলে এক রিক্সায় করে আসে, এরপরে মসজিদে বলা হয় 3 ফুট দূরত্ব দিয়ে দাঁড়ান। কি আজীব অবস্থা! আসার সময় তো এক রিক্সায় আসলো, গাদাগাদি করে কাছাকাছি আসলো, এখানে এসে আবার 3 ফুট দূরত্ব কেন? শোনেন, শারীরিক দূরত্ব চিকিৎসা বিজ্ঞানীরা যেহেতু বলছেন এটা মানতে হবে, এর পক্ষে আমরাও, কিন্তু শুধুমাত্র মসজিদে কেন? মসজিদের বাহিরেও ভালো করে অ্যাপ্লাই করে,
এরপরে মসজিদে অ্যাপ্লাই করেন। আর শুধুমাত্র মসজিদে অ্যাপ্লাই করার জন্য নোটিশ দিবেন আর মসজিদের বাইরে সব জেনাতেনা চলবে, এটাকে কিন্তু মানুষ ভালোভাবে নিবে না। জন্য মসজিদের বাহিরে, মসজিদের ভেতরে সব জায়গায় ঠিক মতো স্বাস্থ্যবিধি প্রয়োগ করতে পারলে করেন, নইলে এগুলো বাদ দেন। করলে সব জায়গায় করেন, শুধুমাত্র মসজিদে কেন? শুধুমাত্র মসজিদে আপনি কেন এটা করবেন? করলে সব জায়গায় করতে হবে। আর করোনা যে ছোঁয়াচে রোগ না, এটা এখন প্রমাণ হয়ে গিয়েছে। অনেক ফ্যামিলিতে আছে করোনায় আক্রান্ত হয়েছে, সে একজন, আর কেউ আক্রান্ত হয় নাই। আপনি যদি বলেন, ওই যে আমি মাঝখানে একটা নিউজ প্রায় 3-4 মাস আগে পড়লাম যে নিউ ইয়র্কে যারা করোনায় আক্রান্ত হয়েছে, গবেষণা চালিয়ে দেখা গেল 60% উপরে করোনায় আক্রান্ত এরা কখনো কারো সংস্পর্শেই যায় নাই। শোনেন, আমাদের দেশে অনেক মানুষ সারাদিন ড্রেনে পড়ে কাজ করে, সারাদিন দেখবেন অনেকে তো গ্যারেজে থাকে, আল্লাহু আকবার, আমি মাঝে মাঝে অনেক কিছু দেখে অবাক হয়ে যায়। তার হাতের মধ্যে মোবিল লেগে আছে, হাতের মধ্যে কত কিছু লেগে আছে, ওই হাত দিয়ে কাজ করে, আবার সিঙ্গারাও খায়, সুস্থ। আরেকজন 10 মাস ধরে বিল্ডিং এর উপর থেকে নিচেও নামে না করোনাকে ভয় করে, সে করোনায় আক্রান্ত হয়ে এখন লাইফ সাপোর্টে আছে। এরকম আছে যাদের সাথে দেখা করতে হলে 8-10টি দরজা ক্রস করা লাগে। করোনায় আক্রান্ত হয়ে এরকম কয়েকজন দুনিয়া থেকে চলে গিয়েছে, আমি নাম বললাম না। ব্যাপারেও আল্লাহর কর্মসূচি তেমন। তার মানে এই না যে আপনি মাস্ক পরবেন না আর নোংরা থাকবেন, গাদাগাদি করে চলবেন, এটাও না। আমি যেটা বলতে চাচ্ছি, আমার কথা মূল বাস, আমার বক্তব্যের সারমর্ম হলো এই: আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, সব সময় গুছালো থাকবেন, স্মার্ট থাকবেন, পরিবারে থাকবেন, পাশাপাশি বেশি বেশি আল্লাহর জিকির করবেন, আল্লাহর ইবাদতের দিকে রুজু হবেন। কি এক অবস্থা! মহামারী তো আল্লাহ দেন আল্লাহমুখী হওয়ার জন্য, যাতে মানুষ তাদের পাপের জন্য, কৃতকর্মের জন্য তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে থাকে। আর কোন একটা কিছু করলেই আমরা ক্রেডিট নিজেরা নিয়ে ফেলতে চাই। আমরা মোকাবেলা করে ফেলেছি, কন্ট্রোল করে ফেলেছি। এভাবে না বলে বলা যায় এইভাবে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা এটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে। দুইটা কথা কি এক? আমরা আমাদের সবকিছু দিয়ে মোকাবেলা করে ফেলেছি। আল্লাহ যদি দেন, একটা মশাকে কেউ মোকাবেলা করতে পারবে? ওই নমরুদের মতো শয়তান তো একটা ল্যাংড়া মশাকেও মোকাবেলা করতে পারেনি। আল্লাহর কাছে সবাই অত্যন্ত তুচ্ছ, এবং কথা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা দরকার। বলা যায় এরকম, আমাদের উপরে আল্লাহর রহমত ছিল, আল্লাহর রহমতে এবং আমাদের প্রচেষ্টায় আমরা এই পরিস্থিতিকে ভালোভাবে নিয়ন্ত্রণে আসতে পেরেছি। আল্লাহ শুকরিয়া আদায় করেন আপনি। আর যদি সব ক্রেডিট নিজে নিয়ে ফেলতে চান, তাহলে বালা মুসিবত আসতেই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো আমি যেই কথা বলছিলাম, রমজানের মাস এসেছে আমাদেরকে পবিত্র করার জন্য। রমজানের মাস আসলো, আবার চলে গেল, কিন্তু রমজান থেকে আমরা বেনিফিটেড হলাম না, ফায়দা নিতে পারলাম না, এমনটা যেন না